কোন ফোনটা আপনারা কিনবেন, কি ফিচার্স দেখে আপনাদের ফোন কেনা উচিত। জোর জোর से बोल के लोगों को स्कीमें बता दे। তো আপনি যখন ফোন পারচেস করবেন আপনার নিজের প্রয়োজন অনুযায়ী ফোন পারচেস করুন। যে একটা দোকানে আগের ফোনটা কিনতে গেছিলাম, এরকমভাবে বুঝিয়ে টুজিয়ে আমাকে এই ফোনটা দিয়ে দিয়েছে, এই ফিচার্সগুলো তো আমার কাজেই লাগে না। সেই ফিচার্সগুলো ওই ফোনটার মধ্যে আছে কিনা সবার আগে কিন্তু আমাদেরকে ওটা দেখতে হবে। 108 মেগাপিক্সেল ক্যামেরা, 200 মেগাপিক্সেল ক্যামেরা, শুধু মেগাপিক্সেল ভালো হলেই কিন্তু ফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো হয় না। আমাদের কাছে আসুন, আমরা কিন্তু আপনাকে সঠিক গাইড করব, আমরা কিন্তু মিসলিড করি না। এখন কিন্তু সব বাজেটেই ভালো ভালো ফোন পাওয়া যায়, মাথায় রাখতে হবে, কিন্তু আমাদের খালি বেছে নিতে হবে। তো আজকে যে ভিডিওটা হবে এটা কিন্তু পুরোপুরি অনেস্ট রিভিউতে ভিডিও হবে। মানে আমরা তো সারাক্ষণ ফোন বিক্রি করি, আমাদের কাছে A to Z সমস্ত মডেল আছে, মডেল কোনো নেই, কোনো কোম্পানির মডেল নেই সেরকম নেই। আমাদের কাছে OnePlus থেকে শুরু করে আইফোন থেকে শুরু করে ওপো, ভিভো, মোটোরোলা, রেডমি, রিয়েলমি সব ফোন আছে। তো আপনারা ভাবছেন ফোন কিনবেন, তাহলে কোন ফোনটা আপনারা কিনবেন, কি ফিচার্স দেখে আপনাদের ফোন কেনা উচিত, কোন জিনিসগুলো ফোন, মানে আমরা বক্সে থাকি দেখি 108 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু ওই ফোনের ডিসপ্লে কোয়ালিটি এত খারাপ থাকে যে আমরা যখন ভিউ করি, ফোনটা ক্যাপচার করে, ছবিগুলো ক্যাপচার করে যখন ভিউ করি, সেই ভিউটা কিন্তু আমাদের ভালো মনে হয় না। আমরা কিন্তু তখন দেখে ভাবি যে বক্সে 108 মেগাপিক্সেল ক্যামেরা, এই ভিউ তো আসে 13 মেগাপিক্সেল ক্যামেরাও আসছে না। তো কোন জিনিসগুলো দেখলে আমরা পারফেক্ট ফোনটা পারচেস করতে পারবো, তো চলুন আজকের ভিডিওতে ওগুলোই আমরা একটু আলোচনা করি। তো ফোন কিনতে গেলে যেই জিনিসগুলো আমাদের প্রথম জেনে রাখা দরকার, তো সেই বিষয়ে আমরা আলোচনা করছি। তো প্রথম পয়েন্টটা আমি বলি, যেটা আমার মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে মনে হয়, তো আপনি যখন ফোন পারচেস করবেন আপনার নিজের প্রয়োজন অনুযায়ী ফোন পারচেস করুন। একটা ফোনে অনেক রকম ফিচার্স থাকে। হ্যাঁ, আমরা কোনো দোকানে কাস্টমাররা গেলে, কাস্টমাররা যেগুলো আমাদের কাছে কমপ্লেন করে যে একটা দোকানে আগের ফোনটা কিনতে গেছিলাম, এরকমভাবে বুঝিয়ে টুজিয়ে আমাকে এই ফোনটা দিয়ে দিয়েছে, এই ফিচার্সগুলো তো আমার কাজেই লাগে না। তো আমরা কী করে, কিছু দোকানে কী করে, কাস্টমারদেরকে এত বোঝায় যে কাস্টমারদের বোঝাটা, মানে ওনারা যেটা বুঝবে কাস্টমার, সেই বোঝাটা তাদের কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তো সামনের কথা, লোকের কথা অনুযায়ী সে তার ফোনটা পারচেস করে নেয়, কিন্তু বাড়িতে এসে দেখে যে সেই কাজগুলো, মানে সেই পয়েন্টগুলো তার কোনো কাজে লাগে না। তো আমরা যখন ফোন পারচেস করব, আমার প্রয়োজনীয়তাটা কী আছে, কেউ ফোন কিনে গেম খেলছে, কেউ ফোন কিনে পড়াশোনার কাজে লাগাচ্ছে, কেউ অফিসের কাজ করছে, তো আমরা কোন কাজটা করব সেই ফিচার্সগুলো ওই ফোনটার মধ্যে আছে কিনা সবার আগে কিন্তু আমাদেরকে ওটা দেখতে হবে। তো আরেকটা সেকেন্ড পয়েন্ট, আপনার কোনটা জানা দরকার ফোন পারচেস করতে আসলে, এখন কিছু কোম্পানিরা কি করছে, বক্সের গায়ে লিখে দিচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 200 মেগাপিক্সেল ক্যামেরা, শুধু মেগাপিক্সেল ভালো হলেই কিন্তু ফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো হয় না, তার জন্য কিন্তু ভালো ডিসপ্লে, ভালো প্রসেসিং সমস্ত কিছু দরকার। তো ওগুলো কিন্তু আমাদের দেখে নেওয়া দরকার যে ওই ফোনটার ক্যামেরার মধ্যে আর কি আছে। শুধু মেগাপিক্সেলে গেলে কিন্তু আপনি ঠকে যাবেন। আপনি কিন্তু 108 মেগাপিক্সেল দেখে আপনি ফোনটা পারচেস করছেন, হয়তো 15,000 টাকা দেখছেন 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যখন আপনি ফোনটা ক্যাপচার করে ছবিটা নিজে দেখবেন ওরা 13 মেগাপিক্সেলের মতনও হচ্ছে না। তো তার জন্য আপনাকে জানতে হবে যে কি পয়েন্টগুলো দেখলে ওই ক্যামেরার ছবিটা আমাদের প্রপার 108 মেগাপিক্সেল হতে পারে। আপনাদের যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে, এটা থাকারই কথা, কারণ সাধারণ কাস্টমার বোঝে না। আমরা দেখেছি বেশিরভাগ কাস্টমারই মেগাপিক্সেলে চলে যায়, কত মেগাপিক্সেল আছে, খুব ভালো ফোন দিয়ে দাও। হ্যাঁ, পরবর্তীকালে তাদের ফিডব্যাকগুলো কিন্তু ভালো হয় না, আমরা বুঝি সেগুলো। তা আমরা কিন্তু সেই অনুযায়ী কাজ করি। যখন আপনাদের কোনো কনফিউশন থাকবে, কিছু জানবার থাকবে, ক্যামেরা সম্বন্ধে বোঝবার থাকবে যে কোন ক্যামেরাটা কতটা প্রপার ভালো হবে, আমাদের কাছে আসুন, আমরা কিন্তু আপনাকে সঠিক গাইড করব, আমরা কিন্তু মিসলিড করি না। এই জন্যই কিন্তু আমাদের সমস্ত কাস্টমারগুলো এত হ্যাপি থাকে এবং রিপিটেডলি সুবিধা সেন্টার থেকেই তারা ফোন পারচেস করে। তো এখন যখন বাজেট কম আছে, যদি বাজেট কম থাকে তাহলে কিন্তু আপনার ফোন কেনা বন্ধ রাখবেন না। এখন কিন্তু সব বাজেটেই ভালো ভালো ফোন পাওয়া যায়, মাথায় রাখতে হবে আমাদের বাজেট অনুযায়ী কিন্তু আমাদের ভালো ফোনটা পারচেস করতে হবে। তো সব বাজেটে এখন 15 থেকে 20,000 টাকা রেঞ্জে আমি বলেছি আগেও যে অনেক ভালো ফোন পাওয়া যায়। ভালো মানে সত্যিই খুব ভালো, অসাধারণ ফোন হয়, কিন্তু আমাদের খালি বেছে নিতে হবে। কারণ বেশিরভাগ দোকানে গেলেই যেখানে যার স্বার্থ আছে, যেখানে যার প্রফিট বেশি আছে, কারণ সে তো কমিটমেন্ট করে এই গিফট দেবো, তখন তাকে সেই ফোনগুলোই বিক্রি করতে হয়। আমরা কিন্তু সব সময় চেষ্টা করি ভালো ফোনটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য, কারণ তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি আবার আমার কাছে আসবেন ফোন পারচেস করতে। এই জিনিসগুলো কিন্তু আমরা সব সময় খেয়াল রাখি। তো এখন মার্কেটে এত কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি কিন্তু প্রায়শই নতুন তাদের প্রোডাক্ট বার করছে। আমাদেরও কিন্তু কাস্টমার হিসাবে লোভ লেগে যায় যে ওই ফোনটা কিনি, এই ফোনটা কিনি। তো অযথা ফোন এক্সচেঞ্জ করে আপনার পয়সা নষ্ট করবেন না। আপনার যখন পছন্দের, আপনার প্রয়োজনের ফিচার্স যেই ফোনে বেশি থাকবে সেইগুলো দেখে আপনার ফোন এক্সচেঞ্জ করুন, তাহলে কিন্তু আপনার সিদ্ধান্ত হবে স্মার্ট, আপনার পয়সাও কিন্তু অনেক বাঁচবে।
তো চলে এসেছি একদম ভিডিও শেষ প্রান্তে। তো আজকালকার দিনে কিন্তু কোনো কাস্টমারদেরকে সঠিক রিভিউ কোনো দোকানদারা দিতে চায় না। আমরা কিন্তু কাস্টমারদের জন্যই আমরা দোকানে থাকি, সারাক্ষণ থাকি। তো আমরা আজকে চিন্তা করেছি যে কাস্টমারদেরকে ভালো সাজেস্ট কীভাবে করা যায়, সব কিছু ভালো কীভাবে দেখানো যায়, কীভাবে যেন তারা মিসলিড না হয়। তো আপনারা ভালোভাবে ফোন দেখে শুনে পারচেস করতে আসলে সঠিক দামে সঠিক ডিসকাউন্টে যদি ফোন পারচেস করতে হয় তাহলে আপনারা আমার কাছে চলে আসুন। আমরা সুবিধা সেন্টারে সব ব্রাঞ্চে আপনাদের জন্য সবসময় আছি। যখন যেরকম সার্ভিস লাগবে, যদি ফোনে কোনো সমস্যা থাকে আমাদের থেকে কেনেননি, তবুও আপনারা আমাদের কাছে আসুন, আমরা কিন্তু আপনাকে সঠিক সাহায্য করব।